নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে যেন আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তয়্যিবা খনন করো, তয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন স্বপ্নের মধ্যে এই ঘোষণা শুনলাম তখন আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে কে তুমি আমাকে তয়্যিবা খনন করার কথা বলতেছো, কিন্তু তুমি আমাকে তয়্যিবার সন্ধান দিয়ে যাও। এর পরের দিন আবার একই স্বপ্ন, ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি তহেরা খনন করো। আব্দুল মুত্তালিব বলে, কে তুমি, কে আমাকে তহেরা খনন করার কথা বলতেছো, তুমি আমাকে তহেরা খনন করার কথা বলতেছো, আমাকে তুমি তহেরার সন্ধানটা দিয়ে যাও। এরপরের দিন ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, কে তুমি আমাকে জমজমের কথা বলতেছো, তুমি আমাকে জমজমের কথা বলতেছো, কিন্তু জমজমের এই ঠিকানাটা তুমি আমাকে বলে দাও, কোথায় জমজম পাওয়া যাবে তুমি আমাকে বলে দাও। ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব খবল মূর্তির পাশে যেই জায়গার মধ্যে হিন্দুরা পশু বলি দেয়, পশু জবাই করে, এই জবাই করার পর যখন রক্তগুলা গড়ায়া গড়ায়া পড়ে, এই রক্তগুলা যখন নিচে জমাইত হয়, ওই জায়গার মধ্যে পিপিলিকারা হাজির হয়, আর কিছু কাক আইসা ওই জায়গার মধ্যে টুকরা টুকরি করে। আব্দুল মুত্তালিব তুমি ওই জায়গার মধ্যে জমজম পাইবা। সুবহানাল্লাহ কন্যা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি ওই জায়গার মধ্যে জমজম পাইবা। এবার আব্দুল মুত্তালিব উনি পরের দিন সন্তান হারেসকে লইয়া, কোদাল লইয়া উনি ওই খবল মূর্তির পাশে চলে গেল, যায়া মাটি করতে আরম্ভ করলো। হিন্দুরা যখন পশু বলি দিল, পশু বলি দেওয়ার পরে রক্তগুলা গড়ায়া গড়ায়া যেই জায়গার মধ্যে জমাইত হইল, ওই জায়গার মধ্যে পিপিলিকা গুলা একত্র হয়ে গেল, আর কিছু কাক আইসা টুকরা টুকরি করতে শুরু করলো। আব্দুল মুত্তালিব আর তার সন্তান কোদাল দিয়া ওই জায়গার মধ্যে জমজমের সন্ধানে মাটি করতে লাগলো। মক্কার মানুষ ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গার মধ্যে মাটি খনন করতে পারবা না। বলে, কেন পারবো না? আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিছে, এই জায়গার মধ্যে নাকি জমজম আছে। মক্কার মানুষ ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব যদি জমজমের পানি এই জায়গার মধ্যে না পাওয়া যায় তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান ডাক দিয়া কয়, যদি জমজম না পাওয়া যায় তাহলে আমাকে তোমরা শাস্তি দিবে, আর যদি জমজম পাই তাহলে আমি এই জমজমের বাগ আমি তোমাদেরকে দেব না। আগে কিন্তু জমজম পানির খুব দাম আছে, আগে তোরে তো অহরহ পানি ছিল না, পানির খুবই দাম আছিল। কই ঠিক আছে, জমজম তালাশ করতে লাগলো, মাটি খনন করতে লাগলো। মক্কাবাসী চলে গেল। আব্দুল মুত্তালিব আর তার সন্তান হারেস কোদাল দিয়া মাটি খনন করতে 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 এবার দেখতেছে নিচ থেকে মাটি ফেটে ফেটে পানি বাহির হয়ে গেছে। আব্দুল মুত্তালিব উনি আল্লাহু আকবার বলে তিনবার ধ্বনি দিলেন। তিনবার ধ্বনি দেওয়ার পরে মক্কাবাসী ডাক দিয়া কই, কি ব্যাপার, আল্লাহু আকবার ধ্বনি দিল কেন? ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলে কেন? বলে, মক্কাবাসী আমি এই জমজমের সন্ধান পায়ে গেছি। এবার মক্কাবাসী দুইরা আসছে, আয়েশা দেখতেছে ওই জায়গার মধ্যে নিচ থেকে মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হইতাছে। মক্কাবাসী ডাক দিয়া কই, আব্দুল মুত্তালিব এখন আমাদেরকে জমজমের বাগ দেওয়া লাগবো। আব্দুল মুত্তালিব কই, না না না, আল্লাহ আমাকে জমজম দিছে, আমি তোমাদেরকে জমজমের বাগ দেব না। এরপরে তোমরা বলছিলে আমাকে নাকি শাস্তি দিবে, এখন আমি জমজমের পানি পাইছি, আমি তোমাদেরকে বাগ দেব না। এবার কই, যদি বাগ না দেও তাহলে তোমাদেরকে পানি দিতে দিব না। এবার তাদের মধ্যে একটা পক্ষ বিপক্ষ হইয়া ঝগড়া শুরু হয়ে গেল, যুদ্ধ লেগে গেল। নবীজির দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব উনি ডাক দিয়া বলতেছে, চলো চলো এটা কিভাবে সমাধান করা যায়। এবার মক্কাবাসী ডাক দিয়া কয়,
সিরিয়ার জমিনে আমাদের একজন ঠাকুর আছে, ঠাকুর, ওই ঠাকুর বড় জ্ঞানী, ওই ঠাকুরের কাছে আমরা যাব, ওই ঠাকুর আমাদেরকে যা রায় দেয়, যা সমাধান দেয়, আমরা সমাধান মানব। আব্দুল মুত্তালিব নবীর দাদা যান ডাক দিয়া বলতেছে, জমজমের পানি আল্লাহ আমাকে দান করছে, আর তোমরা বলতেছো ঠাকুরের কাছে সমাধান করার জন্য। বলে ঠিক আছে চলো। এবার সিরিয়ার জমিনে তারা 11 জনের 11 গোত্রের 11 জন নেতা, আর আব্দুল মুত্তালিব 12 জন তারা গাট্টি বুসকা লইয়া উট লইয়া তারা সফরে রওনা দিছে সিরিয়ার জমিনে ওই ঠাকুরের কাছে। এবার মরুভূমির রাস্তা দিয়া তারা অতিক্রম করতেছে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে রাস্তা হারায়া ফেলছে। 3 দিন এক জায়গার মধ্যে তারা রাস্তা শূন্য হয়ে হাঁটতেছে, কিন্তু রাস্তা পায় না। সাগরের মধ্যে যদি রাস্তা হারায়া যায় তাহলে ওই রাস্তা পাওয়া বড় কঠিন, আর মরুভূমির মধ্যে যদি রাস্তা হারায়া যায় তাহলে ওই রাস্তা পাওয়া বড় কঠিন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান ডাক দিয়ে বলে, মক্কার মানুষ, পানির জন্য সমাধানের জন্য যাইতাছো, এখন পানি না খায়া মরা লাগবো। কারণ 3 দিন অতিক্রম হয়ে গেছে, তাদের শুকনা খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এখন পানির জন্য আইসা পানি না খায়া তোমরা মরো। এবার তারা আর জান চলে না, 3 দিন অনাহারে, খাবার নাই, পানিও নাই, সব শেষ হয়ে গেছে। এবার সবাই উঠতিকা সবাই জমিনের মধ্যে বসে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মক্কাবাসী, আমরা হইলাম 12 জন। এই মরুভূমির মধ্যে যদি আমরা মারা যাই তাহলে এখানে আমাদেরকে কেউ দেখবে না। আমরা মরলে আমাদের দেহটা কুকুর, বিড়াল, শিয়াল আর পশু আমাদেরকে খেয়ে ফেলবে। একটা কাজ করো, 12 জনের জন্য 12টা কবর খনন করো। 12টা কবর খনন করার পরে এই 12টা কবরের পাশেই আমরা মরার জন্য অপেক্ষা করব। কারণ খাবার তো নাই, পানি নাই, এখন তো আমাদের মরণ ছাড়া উপায় নেই, রাস্তাও পাই না। আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান ডাক দিয়া বলতেছে, 11 গোত্রের 11 জন নেতাকে তোমরা 12 জন 12টা কবরস্থ করো। 12টা কবর খনন করে তোমরা কবরের পাশে দাঁড়িয়ে থাকো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, যে প্রথম মারা যাবে বাকি 10 জন তাকে দাফন করবে, এরপরে যে মারা যাবে বাকি 9 জন তাকে দাফন করবে। এমন ভাবে দাফন করতে করতে যে সবার লাস্টে মারা যাবে তাকে কেউ দাফন করতে পারবে না, সে দুর্ভাগা। আর বাকি 11 জন সবাই কবরস্থ করতে পারবে। অর্থাৎ একজনের পর একজন মারা গেলে বাকি 11 জনকে সবাই দাফন করতে পারবো। আর লাস্টে যে দুর্ভাগা মারা যাবে তাকে কেউ দাফন করতে পারবে না। রাত্র চলে গেল, দিন চলে গেল, রাতের পর দিন, দিনের পর রাত অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু তারা তো আর মরতেছে না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মক্কার মানুষ, তোমরা এখানে যেহেতু মারা যাইবা, তবে আর একটু চেষ্টা করো, চেষ্টা করলে উপায় হবে। তবে এখন আর রাস্তা খোঁজার দরকার নাই, এখন পানি তালাশ করো। যদি পানি পাও তাহলে তোমরা বেঁচে ফিরতে পারবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব যখন এই ঘোষণা দিল, সবাই ক্লান্ত আর এই দেহটাকে লইয়া আস্তে আস্তে ঘোড়ার উটের পিঠের মধ্যে উঠল। আব্দুল মুত্তালিব উনি ওনার উটের পিঠের মধ্যে সোয়ার হইল। সোয়ার হইয়া যখন সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতাছে, মক্কার মানুষ দেখতেছে এই আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে যে উট যখন সামনের দিকে অগ্রসর হইতাছে, এই উটের পায়ের নিচ থেকে জমজমের পানি বের হইতাছে। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার এমন ভাবে 3টা ধ্বনি দিলেন। 3টা ধ্বনি যখন দিলেন আল্লাহু আকবার বলে, আব্দুল মুত্তালিব কই, জমজমের পানি পায়ে গেছি, তাড়াতাড়ি আসো। এবার সবাই আসলো, তারা পানি পান করলো, দেহটাকে একটু স্বস্তি ফিরে পাইল। ডাক দিয়া কই, আব্দুল মুত্তালিব, আমরা আর সিরিয়ায় যাওয়া লাগবে না, তুমি জমজমের পানি পাইছো, এই সিদ্ধান্ত তোমার। তুমি যদি আমাদেরকে জমজমের পানি দেও তাহলে আমরা নিব, আর যদি জমজমের পানি না দেও তাহলে আমরা পানি নিব না। সিদ্ধান্ত তোমার, তোমাকে আমরা নেতা মানলাম, কারণ
কারণ তোমার কারণে আমরা নতুন জীবন ফিরে পাইছি। সুবহানাল্লাহ। বরং ছাড়া কোনো উপায় নাই, তোমার কারণে আমরা নতুন জীবন ফিরে পাইছি। এখন তুমি যদি আমাদেরকে পানি দেও তেলে দিবা, না দিলে কোনো অসুবিধা নাই, তোমার প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আব্দুল মুত্তালিব তাদেরকে পানি পান করায়া সুস্থ হইয়া তারা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিল। সবাই যার যার বাড়ির মধ্যে গেল। আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে না যায়া কাবা শরীফের মধ্যে গেল। কাবা শরীফের মধ্যে যায়া গিলাফের মধ্যে এমন ভাবে দইরা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিছো যার নাম হলো হারেস। তুমি আমাকে একটা সন্তান দান করছো, তুমি যদি আমাকে আরো 9টা সন্তান দান করো, অর্থাৎ আমার যদি মোট 10টা সন্তান হয়, তাহলে আমি তোমার ঘরের মধ্যে ছুঁয়ে আমি ওয়াদা করতেছি, মানত করতেছি, আমি একটা সন্তানকে নিজ হাতে হেরেম শরীফে কুরবানি করব। সুবহানাল্লাহ জোরে কোন। আব্দুল মুত্তালিব উনি এমন ভাবে মানত করলেন, আল্লাহ সন্তান দান করলেন 10 জন। সুবহানাল্লাহ। নবীজি দাদা যান উনার ঘরে 10 জন সন্তান হইল। সর্বশেষ 10 নম্বর সন্তান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজির পিতা। মারহাবা কইতেন না। 20 বছর অতিক্রম হয়ে গেল। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আসছে, 20 বছর অতিক্রম হওয়ার পরে নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, সন্তানেরা, আমি মানত করেছিলাম যে আমি 10টা সন্তান যদি আমাকে আল্লাহ দান করে, একটা সন্তানকে আমি এই খানা কাবা শরীফের হেরেম শরীফের মধ্যে আমি নিজ হাতে জবাই করব। এখন তোমরা কে রাজি আছো আমি একটা সন্তান জবাই করব? তোমরা 10 জনের মধ্যে কে রাজি আছো আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য? 10 জন ডাক দিয়া কই, আল্লাহ, আমরা 10 জন রাজি আছি, আমরা 10 জন রাজি আছি, আপনার যাকে মন চাই তাকে নিয়ে কুরবানি করেন। আমরা যদি বলতো হয়তো বাপেরে ঘুমো পালে গেলাম বলি ইন্ডিয়া, নাইলে ভারত, নাইলে বাহিরে চলে গেলাম বলে। নবীজির দাদা যান ডাক দিয়ে বলতেছে, কে রাজি? বলে আমরা সবাই রাজি, আপনার যাকে মন চাই তাকে কুরবানি দেন। তাদের সারাটা দেহের মধ্যে কলিজা ছিল, তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, কুরবান হওয়ার জন্য তারা পাগল পারা ছিল। তখন খাজা আব্দুল্লাহ, নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব বলতেছে, আমি জোর করে কাউকে নিব না, তবে লটারি দিব, যার নাম উঠে আমি তাকেই কুরবানি করব। লটারি দিল। লটারির মধ্যে নবীজির পিতা আব্দুল্লাহর নাম উঠল। নবীজির পিতা আব্দুল্লাহর নাম ওঠার পরে আব্দুল মুত্তালিব উনি তার ছোট সন্তান সেই আব্দুল্লাহকে, মক্কার মানুষ সবাই তাকে ভালোবাসতো, কোনো ব্যাড রেকর্ড নাই, সবাই তাকে মহব্বত করত। কিন্তু আব্দুল মুত্তালিব বলছে, সন্তান, তুমি আমার ছোট সন্তান, যদিও মায়া করি, কিন্তু লটারির মধ্যে উঠছে, এখন তোমাকে জবাই করব। হাতের মধ্যে ধরছে। নবীজির একজন চাচা ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাইয়া নবীজির পিতা খাজা আব্দুল্লাহর হাতের মধ্যে ধরছে যে, বাবা, আমার এই ছোট ভাইটাকে মক্কার সব মানুষ ভালোবাসে, তুমি এই সন্তানটাকে, অর্থাৎ আমার ছোট ভাইকে না নিয়ে আমাকে তুমি জবাই করো। নবীজির দাদা ছিলেন সুটাম দেহের মানুষ, অর্থাৎ খুব বডি বাডি শক্তিশালী এমন লোক ছিল। একটা থাপ্পড় মারছে সন্তানকে, হামজাকে, নবীজির চাচা, এক থাপ্পড়ের কারণে 2-3 হাত দূরে গিয়া পড়ছে, এমন ভাবে ছিসড়ে মেরে গিয়া পড়ছে, রক্ত বাহির হয়ে গেছে। এই দাগ নবীজি দুনিয়াতে আসার পরেও ছিল। নবীজি আসার পরে নবীজি চাচার সাথে, চাচা যান, আমার বাবার জন্য দাদার হাতে আপনি মায়ের খাইছেন, এই দাগ এখনো আছে।